আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব রিডমি টার্বো 4 প্রো ডিভাইসের হাইপার ওএস 3 এবং অ্যান্ড্রয়েড 16 আপডেটে কি কি নতুন ফিচার্স এসেছে। যেমনটা আপনারা জানেন, কিছুদিন আগেই শাওমির পক্ষ থেকে এই ডিভাইসটির জন্য চীনের মধ্যে হাইপার ওএস 3-র কিন্তু আপডেট চলে এসেছে। তো আমরা এক এক করে দেখে নেই এই হাইপার ওএস 3 ভার্সনের সাথে সাথে আমরা কি কি নতুন ফিচার্স পেতে চলেছি, এবং এছাড়াও এটার ব্যাটারি ব্যাকআপ কেমন এবং এতে কোনো প্রকার বাগ আছে কিনা এবং আপনি এটিকে ইনস্টল করবেন কিনা, সবগুলো বিষয় এক এক করে আমরা আলোচনা করব। তো সবার আগে আমরা সেটিংস অপশনে গিয়ে একটু অ্যাবাউট সেকশনটা দেখব। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার কাছে একটি রিডমি টার্বো 4 প্রো ডিভাইস এই মুহূর্তে আছে, যেটাতে হাইপার ওএস 3.0.5.0 অর্থাৎ হাইপার ওএস এর সেকেন্ড আপডেটটি কিন্তু আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো আসুন এক এক করে আমরা দেখে নেই এই আপডেটের মাধ্যমে আমরা কি কি নতুন ফিচার্স পেয়েছি। তো সবার প্রথমে হাইপার ওএস 3-র সব থেকে ইন্টারেস্টিং ফিচার হলো হাইপার আইল্যান্ড। তো আমরা হাইপার আইল্যান্ডটা দেখব। তো হাইপার আইল্যান্ড এই মুহূর্তে সব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সাপোর্ট করে না। যেমন ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটের মধ্যে কিন্তু হাইপার আইল্যান্ড এই মুহূর্তে সাপোর্ট করে। যেমনটা দেখছেন, আমি ফ্ল্যাশ লাইট কিন্তু অন করলাম, করার পর এখানের মধ্যে হাইপার আইল্যান্ডের মধ্যে কিন্তু ফ্ল্যাশ লাইট এসে গেছে। এখন আমি যদি এখানের মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ফ্ল্যাশ লাইট, এখানে থেকে আমি চাইলে টার্ন অন এবং টার্ন অফ করে নিতে পারবো। তো টার্ন অফ করা যায় এই মুহূর্তে এখানের মধ্যে। আমি যদি এখানের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু অফ হয়ে গেল। আচ্ছা, এরপর আমি আবার ফ্ল্যাশ লাইটটাই যদি অন করি, করার পর আমি চাচ্ছিলাম যে ফ্ল্যাশ লাইটের অ্যাপ্লিকেশনটা আমি অন করব, মানে দেখব কি আছে। তো এখানের মধ্যে ক্লিক করব, করার পরে এই যে মাঝে এক জায়গায় ট্যাপ করব, বাস দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্ল্যাশ লাইটের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি লাইট অন অফ এবং এটার যে লাইটের ইন্টেন্সিটি আছে কমা বাড়া করতে পারবো। যাই হোক, এখন ফ্ল্যাশ লাইটের যে বিষয়টি সেটি আমরা দেখে নিলাম। এছাড়াও আরও বেশ কিছু সিস্টেম অ্যাপ্লিকেশনের মধ্যে এই মুহূর্তে হাইপার আইল্যান্ড সমর্থন করে, মানে সাপোর্ট করে। তো সেটাও আমরা এক এক করে দেখে আসি। এরপর আমরা যাব রেকর্ডার অ্যাপ। তো রেকর্ডার অ্যাপের মধ্যে গিয়ে যদি আমরা একটা রেকর্ডিং চালু করি, এরপর এটাকে মিনিমাইজ করে দেই, তো মিনিমাইজ করার পর দেখতে পারবেন আপনি এখানের মধ্যে হাইপার আইল্যান্ডের মধ্যে কিন্তু সেটা দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে কোনো একটা বাগের কারণে আমরা কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যে এটা দেখতে পাচ্ছি না। তাহলে আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি যে হাইপার আইল্যান্ডের মধ্যে আসে কিনা। আচ্ছা, এখনো কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যে আসতেছে না। তো এটা সম্ভবত কোনো একটা বাগের কারণে হইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না, যেহেতু এটা এখনো পর্যন্ত ফুললি অপটোমাইজ না। এখন আবার দেখতে পাচ্ছেন এখন কিন্তু এসে গেছে। তো এই ধরনের একটু টুকটাক সমস্যা করতে পারে, এটা তেমন কোনো বিষয় না। এটা আসলে কিছুদিন পর হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন আবার দেখছেন এটা কিন্তু আসতেছে। আচ্ছা, এখানের মধ্যে থেকে আমি যে অ্যাপ্লিকেশনটি অন করেছি সেটার যে স্ট্যাটাস আছে, লাইভ স্ট্যাটাস, সেটা কিন্তু আমি এখান থেকেই দেখে নিতে পাচ্ছি। এর জন্য আমাকে অ্যাপের ভিতরে কিন্তু যেতে হচ্ছে না। এরপর যদি আমি এখানের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আরও ডিটেলস, আরও বেশি স্ট্যাটাসটা কিন্তু আমি এখানের মধ্যে দেখতে পারবো। আচ্ছা, এখন এখানের মধ্যে আমি যদি আরও ইনফরমেশন দেখতে চাই, সেটা হচ্ছে যে আমি অ্যাপটিকে ফুল স্ক্রিনে অন করতে চাই অথবা হাফ স্ক্রিন, অর্থাৎ যে ফ্লোটিং উইন্ডো আছে সেটাতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমরা ফ্লোটিং উইন্ডোটা দেখব। তো এখানের মধ্যে আস্তেই করে যদি একটু স্ক্রল ডাউন করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোটিং উইন্ডোতে কিন্তু অন হয়েছে। আবার যদি আমরা এটাকে হালকা উপরে দিই, আবার কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যে চলে গিয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা এখান থেকে বেশ কিছু অপশন ব্যবহার করতে পারবো। যেমন আমরা চাইলে এটাকে পজ করে দিতে পারবো, আবার চাইলে আমরা রিজিউম করে দিতে পারবো, আবার চাইলে এখান থেকে আমরা ফিনিশও করে দিতে পারি। আচ্ছা, ফিনিশ করার আগে আমি আরেকবার এটার যে মূল অ্যাপ্লিকেশনটি আছে সরাসরি সেটাতে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমি যে এখানের মধ্যে ক্লিক করব, বাস ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানের মধ্যে রেকর্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি ফুল স্ক্রিনে ঢুকে গেছি। আবার যদি এটাকে আমি মিনিমাইজ করি, আবার এটা কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যে চলে এসেছে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা অ্যাপ্লিকেশন খুলি, সেটাও সিস্টেম অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ক্লক অ্যাপ্লিকেশন। খোলার পরে স্টপ ওয়াচে যাই, এরপর যদি আমরা স্টপ ওয়াচটা চালু করে দেই, এখানের মধ্যে যদি মিনিমাইজ করি, তো এখানের মধ্যে দেখতে পারবেন আমাদের এখানে স্টপ ওয়াচটাও কিন্তু চলে এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন স্টপ ওয়াচ চলে এসেছে। আমরা চাইলে সুইচ করতে পারি। এই যে এখানে যদি একবার ক্লিক করেন, তাহলে প্রথমে স্টপ ওয়াচটা আসতেছে, এরপর আসতেছে আপনার রেকর্ডার অ্যাপ, এবং দুইটারে লাইভ স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে স্টপ ওয়াচটিকে একটু হাফ স্ক্রিনে অন করতে চাচ্ছেন, মানে স্প্লিট উইন্ডোয়, সেটাও করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন এটাকে আবার যে হাইপার আইল্যান্ড আছে সেখানে নিয়ে যেতে, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং দুইটারে যে লাইভ মনিটরিং যে বিষয়টি আছে ট্র্যাক করার, সেটা কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ক্ষেত্রে এখানের মধ্যে দেখা যাচ্ছে যে একটার হাইপার আইল্যান্ডে শো হচ্ছে কিছু সময় আবার শো হচ্ছে না, আবার কখনো কখনো একদম ঠিক মতো কাজ করে। তো এটা যেহেতু প্রথম মানে ফার্স্ট জেনারেশন, যার কারণে কিছুটা বাগ থাকতে পারে, পরবর্তীতে অবশ্যই এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এরপর চাইলে যে এখানের মধ্যে ক্লিক করবেন, এখন এই যে রেকর্ডার অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশন আছে সেটা দেখতে পারবেন, এবং স্টপ ওয়াচটা কিন্তু ওইখানের মধ্যে দেখতে পাচ্ছেন হাইপার আইল্যান্ডে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে এখন স্টপ ওয়াচটার ইনফরমেশন, আপনি ছোট ইনফরমেশন দেখতে পাচ্ছেন, চাইলে এখান থেকে পজ করে দিতে পারেন অথবা ফিনিশও করে দিতে পারেন। আবার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটারও কিন্তু ইনফরমেশন এখানের মধ্যে আছে, তো এটাকেও আমি ফিনিশ করে দিলাম। আচ্ছা, এছাড়া যদি আপনার ফোনের মধ্যে কল আসে, তো কল আসলেও কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যেই আপনি দেখতে পারবেন, যেটা দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, এরপর আরও বেশ কিছু অ্যাপ্লিকেশনে হাইপার আইল্যান্ড সাপোর্ট করে, যেমন হচ্ছে আপনার ফোনে যে মিউজিক প্লেয়ার আছে সেখানেও সাপোর্ট করে, আরও বেশ কিছু সিস্টেম অ্যাপ্লিকেশনে সাপোর্ট করে। তো সবগুলো এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি হাইপার আইল্যান্ড ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ফিচারে যাব। তো পরবর্তী ফিচারটা এসেছে হচ্ছে, আমি যদি গ্যালারি অ্যাপ্লিকেশনে যাই, তো গ্যালারি অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কিছু নতুন ফিচার আমরা দেখতে পারবো। যদি আমরা এই একটি মানে ফটো অন করি, তো ফটো অন করার পর এডিট অপশনের মধ্যে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আলট্রা এইচডি। এই ছবিটির যে রেজুলেশন আছে সেটিকে আমরা কিন্তু এআই ব্যবহার করে বাড়িয়ে দিতে পারি। তো এটা মূলত আলট্রা এইচডির কাজ, এটাতে স্ক্রিন রেজুলেশনটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আরও বেশ কিছু এআই বিউটিফিকেশন, এক্সপোজার, তারপরে ব্রাইটনেস, এগুলো কিন্তু আগেও ঠিক করার মতো অপশন ছিল, তো এগুলো আমরা আগেও দেখেছি। আচ্ছা, যেহেতু এটা মানে ইমেজটাকে আলট্রা এইচডি করতেছে, তো এটার ক্ষেত্রে একটু সময় লাগবে, আমরা এই মুহূর্তে আমরা অন্য আরেকটি অ্যাপ্লিকেশন দেখে আসি। আচ্ছা, তারপর আমরা যাব সেটিংস অপশনে, একটু সেটিংস অপশনটা দেখে নেই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মাই ডিভাইসের মধ্যে আগের মতোই আপনারা সব কিছু দেখতে পারবেন। এরপর আছে ইন্টার কানেক্টিভিটি। আচ্ছা, ইন্টার কানেক্টিভিটির মধ্যে বেশ কিছু ফিচার্স আপনারা দেখতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন, হোম স্ক্রিন প্লাস, শাওমি শেয়ার, ক্লিপবোর্ড, ক্রস ডিভাইস ক্যামেরা, এছাড়াও কাস্ট আছে, ইন্টার কানেক্টিভিটি আছে। তো মূলত ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে আপনি আপনার ডিভাইস দিয়ে অন্য আরেকটি ইন্টার কানেক্টিভিটি সাপোর্টেড ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারবেন রিয়েল টাইমে, ট্যাপ টু শেয়ারের মাধ্যমে, অথবা আপনি মানে আইফোনের সাথেও ট্যাপ টু শেয়ারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আপনার হোম স্ক্রিনটা আপনি অন্য আরেকটি ডিভাইসের মধ্যে স্থানান্তর করতে পারবেন, সেটা থেকে আপনি চাইলে কল রিসিভ করতে পারেন, হতে পারে সেটা স্মার্ট ওয়াচ অথবা শাওমির ইন্টার কানেক্টিভিটি সাপোর্টেড অন্য কোনো ডিভাইস, আইওটি ডিভাইসও হতে পারে। সেখানে চাইলে আপনি এটার যে নোটিফিকেশন আছে সেটাও দেখতে পারবেন। ফাইল শেয়ার করতে চাইলে এখানের মধ্যে শাওমি শেয়ার থেকে ফাইল শেয়ারও করতে পারেন। এছাড়াও আপনি ক্রস ডিভাইস ক্যামেরার ব্যবহারও কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে ইন্টার কানেক্টিভিটি সাপোর্টেড অন্য কোনো শাওমি ডিভাইস নেই, যার কারণে আমি এই ফিচারটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এরপর মোর কানেক্টিভিটি অপশনে যদি আপনি যান, এখানের মধ্যেও ক্রস ডিভাইস কাস্ট, ইন্টারনেট শেয়ারিং, এই ধরনের বেশ কিছু ফিচার্স আপনি দেখতে পারবেন। এছাড়া বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আগের মতোই অ্যাজ ইউজুয়াল আছে। এরপর শাওমি হাইপার এআই এর মধ্যে যদি আমি ক্লিক করি, তো প্রথমে আছে শাওমি হাইপার এআই, শাও এআই। তো এটা মূলত এই মুহূর্তে আসলে ইংলিশ সাপোর্ট করে না, এটা চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু রম, সেক্ষেত্রে এখানের মধ্যে সব কিছু আপনি চাইনিজ ভার্সন অর্থাৎ চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন। তবে আপনি চাইলে এটাকে ইংলিশ ভার্সনেও করতে পারবেন, আপনার যে শাহ এআই আছে এটা ইংলিশেও কথা বলতে পারে, আমি একবার করে দেখেছিলাম। তো যাই হোক, এটা আজকে আমরা মানে এই ভিডিওর মধ্যে কভার করব না। এছাড়া যেটা সবাই পাবে সেটা হচ্ছে এআই অ্যাপ বুস্ট। এখানের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তো এখানের মধ্যে সর্বপ্রথম পাচ্ছেন এআই রাইটিং ব্যবহার করে আপনি চাইলে যে কোনো মানে অ্যাপ্লিকেশন হোক, লেটার হোক, বা যে কোনো কিছু আপনি প্রম্পট দিয়ে কিন্তু সেটা এআই এর মাধ্যমে জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আছে এআই ওয়ালপেপার। তো এআই ওয়ালপেপারের কাজ অনেক, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো।
আচ্ছা, তারপরে আছে এআই ক্রিয়েটিভিটি অ্যাসিস্ট্যান্ট। এটারও বেশ কিছু কাজ আছে, যেমন আপনি একটু আগে বললাম আলট্রা এইচডি পিকচার, মানে পিকচার কোয়ালিটি আরও ইনক্রিজ করতে পারবেন এটার মাধ্যমে, এআই বিউটিফিকেশন করতে পারবেন, এআই ইমেজ এক্সপেনশন করতে পারবেন। অর্থাৎ আপনি যেমন দেখা যাচ্ছে যে এই পর্যন্ত ছবিটি তুলেছেন, আপনি চাইলে এর যে সিনারি আছে সেটা আরও একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, সেটাও করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এআই ইরেজ প্রো ব্যবহার করে যে কোনো সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো কিছুকে কিন্তু ছবি থেকে রিমুভ করে দিতে পারেন, যেটা দেখতে একদম মনে হবে যে এখানে আগে থেকে অন্য কোনো কিছু ছিলই না। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে, কাপ কাট, তারপরে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা এক এক করে পরবর্তীতে দেখব। এছাড়া এআই ফিল্ম, তো এগুলো ফিচার্স কিন্তু নতুন এসেছে হাইপারওয়াচ 3 ভার্সনে। এরপর আছে এআই স্পিচ রেকগনাইজেশন। তো এটার মাধ্যমে আপনি মানে যে কোনো ধরনের স্পিচগুলো খুব সহজে রেকগনাইজেশন করতে পারবেন অথবা বুঝতে পারবেন, ট্রান্সলেশনও করতে পারবেন। এআই ট্রান্সলেশন কনভারসেশনাল, এটার মাধ্যমে আপনি রিয়েল টাইম এআই ফেস টু ফেস কনভার্সন করতে পারবেন। মানে একটি ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলতেছে, আপনি মানে ওই অবস্থাতে আরেকটি ল্যাঙ্গুয়েজে সেটার কিন্তু ইনপুট এখানের মধ্যে পেয়ে যেতে পারেন। এছাড়া আছে এআই ইন্টারপ্রেটার, এরপর আছে এআই সাবটাইটেল, এআই সার্চ, এআই ফ্রড প্রিভেনশন। তো এআই রিলেটেড বেশ কিছু ফিচার্স এখানের মধ্যে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আমরা হাইপারওয়েজ 2 এর মধ্যেও কিন্তু দেখেছিলাম। আচ্ছা, এরপর আমরা যাব পার্সোনালাইজেশন। তো এখানের মধ্যে বেশ কিছু কাস্টমাইজেশন এসেছে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এখানের মধ্যে এওডি যে অপশনটি আছে, এওডি অপশন কিন্তু আগের মতোই আছে। ডিসপ্লে আইটেমস এখানের মধ্যে 10 সেকেন্ডও করতে পারেন, অথবা আপনি চাইলে স্মার্ট অপশনটিও সিলেক্ট করতে পারেন। স্মার্ট অপশনটি সিলেক্ট করলে হবে কি, লক স্ক্রিনে যদি কেউ তাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এওডিটি আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কিছুক্ষণ পর অফ হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও এখানের মধ্যে আপনি বেশ কিছু অলওয়েজ অন যে মানে প্রিসেট আছে সেগুলো দেখতে পারবেন। এই যে এই ধরনের অ্যানিমেশন আছে, বেশ কিছু প্রিসেট কিন্তু নতুন করে এখানের মধ্যে অলওয়েজ অন ডিসপ্লের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এখানের মধ্যে অলওয়েজ অন আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি তার আগে আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে এখানের মধ্যে আমি যদি পাওয়ার বাটনটা ক্লিক করে একটু লক করি, লক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে ওয়ালপেপারটা দেখছেন অ্যানিমেট মতো এটা কিন্তু নড়াচড়া করতেছে। আবার যদি আমি লক স্ক্রিনটা খুলি, এই যে এই ধরনের দেখতে পাচ্ছেন। আমি আরেকবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা যদি আমি এই যে খুলি, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এনিমিটা কিন্তু ওয়ালপেপার এমনভাবে দেওয়া হয়েছে যে এটা কিন্তু নড়াচড়া করতেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা মূলত আমি এই যে এআই লক স্ক্রিন ওয়ালপেপার যেটা আছে এটা ব্যবহার করে কিন্তু করেছি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিনের বেশ কিছু মানে গ্রুপ আকারে ওয়ালপেপার দেওয়া হয়েছে, যেমন ক্লাসিক গ্রুপে এগুলো, এরপর পিপল গ্রুপে এগুলো, তারপরে আরও বেশ কয়েকটা গ্রুপ করা হয়েছে। আবার প্রতিটা গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালপেপার কিন্তু দেয়া হয়েছে। তো যেটা আপনার পছন্দ এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রিসেট থেকে বেছে নিতে পারবেন এক এক করে, যেটা আপনি আর কি দিতে চান সেটার চাইলে আবার ফির কাস্টমাইজেশনও করতে পারবেন। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে যদি ক্লিক করেন, করার পর কাস্টমাইজেশন অপশনে ক্লিক করেন, এখানের মধ্যেও কিন্তু আপনি 1 2 3 4 টোটাল কিন্তু 3টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে এআই, যেটার মাধ্যমে আমি একটু আগে আপনাকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে একটি এআই ওয়ালপেপার জেনারেট করেছি, এটা হচ্ছে অ্যানিমি স্টাইলে। এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে আপনি বেশ কিছু অপশন কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন, যেখানের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হবে যে আমি এটা আসলে কোন স্টাইলে দেখতে চাচ্ছি, অ্যানিমি আকারে দেখতে চাচ্ছি নাকি কার্টুন আকারে দেখতে চাচ্ছি নাকি অন্য কোনো আকারে দেখতে চাচ্ছি। এটা মূলত এটা থেকে সিলেক্ট করে দিতে পারবো, তখন আমি যেটা আর কি চাবো সেই আকারে আমাকে কিন্তু ওয়ালপেপার বানিয়ে দেবে, যেমনটা আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটিস্টিক ওয়ালপেপার আছে, স্ট্যাটিক অথবা চাইলে ডায়নামিক। তো আমি মূলত ডায়নামিক ওয়ালপেপার বানিয়েছি। এখানে যে 3D কার্টুন, অ্যানিমি 2, অ্যানিমি 1 অথবা অরিজিনাল ডায়নামিক, তো এই ধরনের বেশ কিছু অপশন আপনি কিন্তু এখানের মধ্যে দেখতে পারবেন। আচ্ছা, এছাড়া এখানের মধ্যে যে ডেপথ নামের একটি অপশন আছে, লক্ষ্য করুন আমি ডেপথ নামের অপশনটি যদি ক্লিক করি তাহলে আমার যে সাবজেক্টটা আছে ওয়ালপেপারের মধ্যে সেটা কিন্তু উপরে চলে আসতেছে, এই যে হাতটা দেখতে পাচ্ছেন। আবার যদি আমি ডেপথ অপশনটা অফ করি সেই ক্ষেত্রে কিন্তু এই যে তারিখের যে নিচে হাতটা কিন্তু চলে গেল, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু তখন আর উপরে আসবে না। তো এটা একটি ডেপথের ফিচার। এছাড়া যদি ইফেক্টে ক্লিক করি, বেশ কিছু ইফেক্ট এখানের মধ্যে আমি দেখতে পারবো, যেমন এখানের মধ্যে আছে ব্লার,
ব্লার ইফেক্ট সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ওয়ালপেপারটা কিন্তু ব্লার হয়ে গেল। এরপর এখানের মধ্যে ইফেক্ট অপশনে ক্লিক করলে লেন্স অপশনে ক্লিক করলে এখানের মধ্যে আপনি দেখতে পারবেন যে এই ধরনের লেন্স আকারে আসবে। আচ্ছা, এরপর আপনি চাইলে যে এই ধরনের আরো বেশ কিছু ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপরে মেট ইফেক্টে যদি ক্লিক করেন তাহলে এই ধরনের হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে আপনি বেশ কিছু ইফেক্টের নতুন নতুন ফিচার্স আপনি দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি চাইলে আপনার লক স্ক্রিনকে এবং হোম স্ক্রিন মানে ওয়ালপেপারকে আরও বেশি সুন্দর এবং কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া থিম অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি যান, এই মুহূর্তে আপনি দুইটা থিম দেখতে পারবেন। এই যে এই দুইটা থিম, তো আমার কাছে ডিফল্ট যে থিমটা আছে সেটাই দেখতে ভালো লাগছে। এরপর আপনি যদি আইকন সেকশনে যান, তো এখানের মধ্যে আইকন স্টাইল দেখতে পারবেন। তো এখানের মধ্যে আইকন স্টাইল কিন্তু আগে ছিল দুইটা, একটা ছিল লিমিটলেস আর একটি ছিল ক্লাসিক। এখন কিন্তু ডিফল্ট আর একটি নতুন আইকন প্যাক যুক্ত করা হয়েছে, যেটা দেখতে কিন্তু এই ধরনের, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এছাড়া আপনি আইকনের সাইজটাও এখান থেকে কম বেশি বড় ছোট করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি ফন্ট অপশনে ক্লিক করেন, তো এখানের মধ্যে ফন্ট অপশনের আপনি ছোট বড় করতে পারেন। ডিসপ্লের যে টেক্সটগুলো আছে সেগুলো কতটুকু হবে সেটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর অলওয়েজ অন ডিসপ্লে তো আপনাকে দেখিয়ে দিলাম। অলওয়েজ অন ডিসপ্লের মধ্যে এখানের মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি চাইলে কি ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান, যখন কোনো নোটিফিকেশন আপনার ডিভাইসে আসবে, স্ক্রিন যদি আপনার লক করা থাকে তাহলে কি ধরনের অ্যানিমেশন দেখাবে নোটিফিকেশনের সাথে, সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর ফিঙ্গারপ্রিন্টের মধ্যে বেশ কিছু নতুন অ্যানিমেশন যুক্ত করা হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানের মধ্যে আছে। এখান থেকে আপনি চাইলে নতুন নতুন অ্যানিমেশন কিন্তু ডাউনলোডও করে নিতে পারেন। তো খুব বেশি অ্যানিমেশন যুক্ত করা হয়নি। এছাড়াও এখানের মধ্যে গেট মোর অনলাইন থিমস, এখান থেকে আপনি চাইলে নতুন নতুন থিমসগুলোকেও কিন্তু অ্যাড করতে পারেন। ভিউ মোর অপশনে যদি ক্লিক করেন, তো আপনার যে থিম স্টোর আছে সেখান থেকে আপনি নতুন থিম অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাও আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশনের মধ্যে। আচ্ছা, আরও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, যেগুলো আমরা ধাপে ধাপে এক এক করে দেখব। আচ্ছা, এরপর আমরা আরেকটি সেটিংস দেখব, সেটি হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এই মুহূর্তে যতগুলো আপনি আইকন দেখতে পাচ্ছেন অথবা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এগুলোর একটারও কিন্তু আপনি নাম দেখতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এগুলো যদি নাম দেখা যেত তাহলে কিন্তু এতটা সুন্দর দেখতে হতো না। তো এটা আমি কিভাবে নিয়ে এসেছি, এটা মূলত আপনি হোম স্ক্রিনের যে কোনো জায়গায় একবার প্রেস করে ধরে রাখবেন, এরপর সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডোন্ট শো টেক্সট এনিওয়্যার। তো এখানের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে অফ, একটা আছে এনিওয়্যার, একটা আছে অন উইডজেটস। তো আপনি যদি এটা অফ করে দেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগের মতোই আপনি কিন্তু আপনার হোম স্ক্রিনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, আইকন আছে, সবগুলোর কিন্তু নাম দেখতে পারবেন নিচে। তো এটা যদি আপনি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু নাম আর দেখতে পারবেন না। তো আমার কাছে অফ করে দিয়েই কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি এটা এনিওয়্যার করে দিব, হোক সেটা উইডজেটস হোক অথবা যে কোনো অ্যাপ্লিকেশনের আইকনে হোক না কেন, এটাই মূলত দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর আরও বেশ কিছু পরিবর্তন এসেছে। আমরা যদি সিকিউরিটি অ্যাপ্লিকেশনে যাই, তো সিকিউরিটি অ্যাপ্লিকেশনের মধ্যে খুব একটা সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমরা যদি প্রাইভেসি অপশনে যাই, তো প্রাইভেসি অপশন আপনারা আগের মতোই দেখতে পারবেন, খুব একটা আহামরি পরিবর্তন হয়নি। এখানের মধ্যে শাটডাউন কনফার্মেশন, এটা যতটুকু আমার মনে আছে এটা আগেও ছিল হাইপারওয়েস 2-তে। এছাড়াও আরও বেশ কিছু এখানের মধ্যে ফিচার্স যুক্ত করা হয়েছে, যেটা খুব বেশি মেজর ইমপ্রুভমেন্ট নয়। এরপর আমরা যদি গ্যালারিতে যাই, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ছবিটির মানে কাজটি করছে, অর্থাৎ এটি আসলে ব্যাকগ্রাউন্ডে ছিল যার কারণে কাজটা এখনো হয়নি। তো আমরা এটা কেটে দিব। আমি ইতিমধ্যে আপনাদেরকে ফিচার্স কিভাবে ব্যবহার করতে হয় এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি, অর্থাৎ বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আছে। আমরা যদি আরেকবার সেটিংস অপশনে যাই, এরপর লক স্ক্রিনে যাই, তো লক স্ক্রিনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু ওয়েক আপ। তো এইটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনার যদি ফোনটি লক স্ক্রিনে থাকে আর আপনি যদি ডাবল ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনটি কিন্তু আনলক হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আনলক, মানে আনলক অর্থাৎ হচ্ছে স্ক্রিনটি কিন্তু মানে এটার যে মানে লক স্ট্যাটাস থেকে এটা কিন্তু মানে আনলক হবে না, কিন্তু এটার যে স্ক্রিনে আলো আছে সেটা কিন্তু জ্বলে আসবে। আবার যদি ডাবল ট্যাপ করি এখানের মধ্যে কিন্তু
এসে গেছে। এখন আমি এটা আনলক করে নিলাম। আচ্ছা যাই হোক, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই ধরনের ওয়ালপেপার আপনারাও চাইলে HyperOS 3 ভার্সনের যে কোনো Xiaomi ডিভাইস দিয়ে কিন্তু করে নিতে পারেন। এর থেকেও আরো ভালো এবং সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনারা বানাতে পারেন। যেহেতু ওয়ালপেপারটা বানাতে এআই এর বেশ কিছু সময় লাগে, যার কারণে আমি কিন্তু এটা কিভাবে বানাতে হয় এটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি না। ভবিষ্যতে যদি আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। আচ্ছা যাই হোক, এরপর আপনারা যদি নোটিফিকেশন প্যানেলে আসেন তো এখানের মধ্যে একটা সেটিংস আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন স্টাইলে যদি যান, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন স্টাইলে আছে ফ্লোটিং নোটিফিকেশন স্মার্ট উইন্ডো। তো এটা আমরা দেখবো না, এটা আগেও সম্ভবত ছিল। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ নোটিফিকেশনের মধ্যে এখানে কাস্টমাইজ আইকন। আচ্ছা, কাস্টমাইজ আইকনের মধ্যে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে দেখা যাচ্ছে কাস্টমাইজ আইকন ডিসপ্লে নাম্বার অফ নোটিফিকেশন আইকন এখানের মধ্যে শো করা আছে কত, 3টা। এটা যদি নান করে দেন তাহলে আপনি এখানের মধ্যে কোনো নোটিফিকেশন দেখতে পারবেন না, মানে কোনো অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো কিন্তু এখানের মধ্যে আপনি দেখতে পারবেন না। কিন্তু এখানের মধ্যে যদি আপনি মানে ইয়ে করে রাখেন, নান করে না রেখে আপনি যদি এখানের মধ্যে নাম্বার সিলেক্ট করে দেন, যেমন 1 দিলাম, তো 1 দিলে হবে কি এখানের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আছে সেটা কিন্তু এখানের মধ্যে দেখাবে। তো এই মুহূর্তে আমার ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন নেই, যার কারণে কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে না। কিন্তু থাকলে এখানের মধ্যে যদি একটা থাকতো তাহলে একটা নোটিফিকেশন থাকতো এবং 3 ডট মেনুর মতো একটা থাকতো, যেখানের মধ্যে আরও অ্যাপের নোটিফিকেশন থাকলে সেটা ক্লিক করে দেখা যেত। আর যদি 2টা অ্যাপ থেকে নোটিফিকেশন থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে 2টা নোটিফিকেশন শো করতো। এইভাবে 3টা নোটিফিকেশন এই স্ক্রিনের মধ্যে, মানে আপনি আইকন কিন্তু দেখতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন এসেছে। তো এই মুহূর্তে যেহেতু আমার ফোনে কোনো নোটিফিকেশন নেই, যার কারণে আমি আসলে আনফরচুনেটলি দেখাতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এরপর আমরা আর তো এটা সাধারণত আপনারা 3 করে দিবেন, যেটা আসলে দেখতে খুব ভালো লাগে। এছাড়া আপনি চাইলে কানেকশন স্পিড এখান থেকে অন অফ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যদি চান যে আপনার ফোনের যে যে ব্লুটুথ অপশনটা আসছে অন করার পর সেটা এখানে না দেখাকে, যে যেমন আমি অন করলাম, করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ব্লুটুথ অপশনটি কিন্তু দেখাচ্ছে না। তো যাই হোক, আমি এটাকে অফ করে দিলে অফ করে দিতে পারি, সমস্যা নেই। এখানের মধ্যে আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আপনি মানে এই স্ক্রিনে দেখাতে চান কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপর এখানের মধ্যে যদি আর কোনো পরিবর্তনের কথা আপনাকে বলি, তারপর আছে ডোন্ট শো আইকন লেবেলস, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, তাহলে আইকনের যে লেবেলসটা আছে সেটা কিন্তু এখানে আর দেখা যাবে না। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আছে, যেমন আমরা হোম স্ক্রিনেই যদি আরেকবার একটা ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর সেটিংস অপশনে যাই, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশনে আমরা ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন। হোম স্ক্রিনে আপনি বেশ কিছু অপশন পাবেন, একটা আছে অ্যাপ ড্রয়ার মোড, একটা আছে লাইট মোড, আর একটা আছে ক্লাসিক মোড। তো আমরা ক্লাসিক মোডেই থাকবো, এটাই দেখতে ভালো লাগে। আর উইথ অ্যাপ ড্রয়ার মোড করলে আপনি চাইলে উইথ অ্যাপ ড্রয়ার মোড করতেও পারেন। এরপর আছে সোয়াইপ, মানে নিচে থেকে সোয়াইপ করলে কোন মেনুটি আসবে, সার্চ মেনু নাকি নোটিফিকেশন সেন্টার, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হোম স্ক্রিনে সোয়াইপ করলে কি আসবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমার ফোনে ছিল কন্টেন্ট সেন্টার, কিন্তু আমি এটাকে নান করে দিয়েছি যেহেতু এটা আমার কোনো প্রয়োজনে আসে না। এছাড়া সিস্টেম নেভিগেশন অপশনে যদি আপনি যান তো এখানের মধ্যে অ্যাজ ইউজুয়াল আগের মতোই দেখতে পারবেন অ্যারেঞ্জ আইটেম ইন রিসেন্ট মেনু। এখান থেকে যদি আপনার শো মেমোরি স্ট্যাটাস দেয়া না থাকে তাহলে হবে কি আপনি যে এখানের মধ্যে রিসেন্ট মেনুতে কোনো কিছু দেখতে পারবেন না, কত জিবি র্যাম বাকি আছে এই স্ট্যাটাসটা দেখতে পারবেন না। কিন্তু এখানের মধ্যে যদি আপনি এসে অন করে দেন তাহলে এখানের মধ্যে কিন্তু এই যে দেখতে পারবেন 7.5 জিবি 12 জিবির মধ্যে বাকি আছে। তো এটা আসলে আগে থেকেও ছিল, এটা জাস্ট আমি যেহেতু এখানে এসেছি সেহেতু আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এছাড়া ক্যামেরার মধ্যেও বেশ কিছু পরিবর্তন এসেছে যেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে এক এক করে জানাবো। এছাড়া আর কোনো সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট অথবা পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তারপরেও অনেকগুলোই ইমপ্রুভমেন্ট কিন্তু আছে। যেমন এখানের মধ্যে আপনি ব্যাকলাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন, যেটা আগেই ছিল। এছাড়া আপনি চাইলে এখানের মধ্যে আরও বেশ কিছু অপশন দেখতে পারেন, যেমন ব্যাক ট্যাপ নামের একটি অপশন আছে, সেটা এই মুহূর্তে এখানের মধ্যেই ছিল। যাই হোক, এডিশনাল ফিচারের মধ্যে যেতে পারেন, এখান থেকে আপনি চাইলে ফিডব্যাক অ্যাপ্লিকেশনকে বন্ধ করে দিতে পারেন, এন্টারপ্রাইজ মুডকে বন্ধ করে দিতে পারেন, অথবা Xiaomi এআইকে বন্ধ করে দিতে পারেন। যদি আমি Xiaomi এআই বন্ধ করি অথবা ডিভাইস অ্যাক্টিভেশন অফ করে দেই সেক্ষেত্রে দেখতে পারবেন আমি আমার ফোনের মধ্যে কিন্তু
যে অ্যাবাউট ফোনে যাই, এখানের মধ্যে ডিভাইস অ্যাক্টিভেশনের যে অপশনটা ছিল সেটা কিন্তু আর দেখতে পারবো না। এছাড়া আমি যদি এই যে শাওমি এআই এর মধ্যে যাই, এখন দেখছেন শাওমি এআই এর মধ্যে যে শাহ এআই ছিল সেটা কিন্তু আমি এখানের মধ্যে আর দেখতে পাচ্ছি না। তো এইভাবে এগুলোকে আপনি চাইলে মিনিমাইজ করে দিতে পারেন, যাতে করে আপনার হোম স্ক্রিনে অথবা এর যে আইকনগুলো আছে সেগুলো সামনে ভিজিবল না হয়। এছাড়া যদি ক্যামেরা অ্যাপ্লিকেশনের কথা বলেন, তো ক্যামেরা অ্যাপ্লিকেশনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আমি যদি ক্যামেরা অ্যাপ্লিকেশনে যাই, এখানের মধ্যে ক্যামেরা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আপনি মানে এই ধরনের দেখতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশনে 1x এবং 2x মোড আছে। আর এই যে 0.6 যদি আপনি ক্লিক করেন, এটা মূলত হচ্ছে আলট্রা ওয়াইড, যেটা আমি আসলে নিজেও অনেকদিন খুঁজেছিলাম যে আসলে এই ফোনের মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন। তো মূলত 0.6 এর মধ্যে এটা কিন্তু আছে। এছাড়া এখানে যদি আপনি ক্লিক করেন, এখানের মধ্যে এইচডিআর, এক্সপেক্ট রেশিও, টাইমার, ওয়াটারমার্ক। আচ্ছা, ওয়াটারমার্কের মধ্যে কিন্তু বেশ কিছু নতুন ওয়াটারমার্ক যুক্ত করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন রেগুলার এই ধরনের, ডেট অ্যান্ড লোকেশন এই ধরনের দেখতে হবে, ক্লাসিক আছে, মোর অপশন আছে। মোর অপশনের মধ্যে কিন্তু আপনি আরও অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু নতুন নতুন ওয়াটারমার্ক অ্যাড করা হয়েছে, যেগুলো দেখতে যে এই ধরনের। আচ্ছা, এই যে এই ধরনেরও আছে। তো এইগুলা সম্ভবত আগে ছিল না, যেগুলোকে নতুন যুক্ত করা হয়েছে। এই যে এটা যদি আমি অন করে একটা ছবি তুলি, এই যে আমি একটা ছবি তুললাম। আচ্ছা, ছবি তোলার পর এখানের মধ্যে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রেডমি টার্বো 4 প্রো কিন্তু খুবই সুন্দর একটি লাল অ্যাকসেন্টে লেখা আছে, এবং সাদার মধ্যে এখানের মধ্যে কত মিলিমিটার লেন্স ব্যবহার করা হয়েছে, ফোকাস কত, সব কিছু আর কি এখানের মধ্যে আইএসও কত, ডিটেলসটা কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া ভিডিও মোডের মধ্যে এখনও পর্যন্ত আপনি 1080p এবং 4K পাবেন, তবে 4K এর ক্ষেত্রে 60 FPS পাবেন। আর মানে 60 FPS দুটোতেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া আছে প্রো মুড। প্রো মুডে আপনি চাইলে সব কিছু নিজেই কাস্টমাইজ করে নিতে পারেন। পোর্ট্রেট মুড আছে, তারপর আছে ডকুমেন্ট মুড। তো ডকুমেন্ট মুডের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো প্রকার ডকুমেন্ট স্ক্যান করতে পারেন আপনার ফোন দিয়ে, অর্থাৎ ছবি তুলতে পারেন। তো এগুলো আপনি আগের মতোই দেখতে পারবেন, খুব বেশি যে পরিবর্তন এসেছে এটা আসলে বলা যায় না। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আপনি 1080p রেজুলেশন 60 FPS এর বেশি পাবেন না, কেননা এর যে সেন্সর আছে সেটি কিন্তু 4K সাপোর্ট করে না, যার কারণে আপনি কিন্তু এখানের মধ্যে 4K সাপোর্ট হয়তো বা ভবিষ্যতেও পাবেন না। এছাড়া আপনি যদি ক্যালকুলেটর অপশনে যান, এখানের মধ্যে আগের মতোই আছে। এরপর সেটিংস অপশনে যদি আপনি যান, আরও বেশ কিছু, যেমন ডিসপ্লে সেটিংসে যদি আপনি যান, তো এখানের মধ্যে ডিসপ্লে সেটিংসে আগের মতোই আপনি পাবেন অটোমেটিক ব্রাইটনেস এবং সানলাইট মুড। অনেকে বলে যে তাদের ফোনে নাকি আপডেট করার পর সানলাইট মুড আর মানে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ফোনের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সানলাইট মুড কিন্তু আছে। এরপর অ্যাডভান্স টেক্সচার, এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটু কমে যাবে, কিন্তু আপনার ফোনে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি স্মুথ হবে, এবং আপনার এই যে গ্লসি একটা ফিল আপনি কিন্তু দেখতে পারবেন, যেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এর যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি মানে স্মুথ হবে, যেগুলো দেখতে আপনার ভালো লাগবে। তো এই ধরনের কিন্তু আপনি দেখতে পারবেন। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে অফ করেও রাখতে পারেন। যেহেতু এটা বেশি ব্যাটারি ব্যাকআপ মানে খরচ করবে, আমি এটাকে অফ করে দিলাম। এরপর আপনি চাইলে রিফ্রেশ রেট, এই যে এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে কাস্টম। তো আপনি চাইলে কাস্টমও রাখতে পারেন, অথবা আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন। ডিফল্ট রাখলে হবে কি, আপনার ফোনের যে কন্টেন্ট অথবা যে অ্যাপ্লিকেশনে যতটুকু রিফ্রেশ রেট যখন দেওয়া দরকার, অর্থাৎ হচ্ছে ভেরিয়েবল ঠিক বলা যাবে না, এটা মূলত হচ্ছে হয় 60 হার্টসে চলবে অথবা 120 হার্টসে চলবে। তো এইটা আর কি অপশন আপনি আগেও পাবেন, এখানের মধ্যে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এছাড়া আপনি চাইলে লাইভ যে উইডজেটস আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার যে অ্যাপ ভল্ট আছে সেটার মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে লাইভ উইডজেট আছে, এখানের মধ্যে আপনি চাইলে বিভিন্ন প্রকার অ্যানিমেল অ্যাড করতে পারেন। যেমন এটাকে আপনি চাইলে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসতে পারেন, এই যে এখানে নিয়ে আসলেন, এখানে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে একটা পেট এখানে নিয়ে আসতে পারেন, ভার্চুয়াল পেট। তো সেটার জন্য আপনাকে এখানের মধ্যে এই যে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ক্যাটাগরি আছে এখান থেকেও নিতে পারেন, অথবা এখান থেকে যদি পছন্দ হয় সেটাও নিতে পারবেন। এই যে ক্যাটাগরির মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কুকুর, বিড়াল সব কিছুই আছে। এই যে যেমন এই যে বিড়ালটা, আমি বিড়ালটা যদি আমার হোম স্ক্রিনে নিয়ে আসতে চাই, আমি যে এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে স্পেস নাই, যার কারণে এখানে নিয়ে আসা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি যে এখানের মধ্যে নিয়ে আসা যায় কিনা। এই যে ক্যাটাগরির মধ্যে ক্লিক করলাম, ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানের মধ্যে এই যে পেট সিলেক্ট করবো, করার পর এই যে এখানের মধ্যে আমি যে স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে চাই সেখানে নিয়ে যেয়ে
ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বিড়ালটা কিন্তু এসে গেছে। এটাকে ডাউনলোড করে নিতে হবে, তারপর কিন্তু এটার যে অ্যানিমেশনগুলো আছে অর্থাৎ এগুলোর যে মুভমেন্ট আছে, নড়াচড়া আছে, সেগুলো কিন্তু আমি সামনে দেখতে পারবো। তো এই মুহূর্তে এটা কাজ করবে না, তার কারণ এটা এখনো পর্যন্ত ডাউনলোড হয়নি। তো মূলত এই ধরনের পরিবর্তনগুলোই আপনি আপনার হাইপার ওএস 3 ভার্সন এবং অ্যান্ড্রয়েড 16-এ পাবেন। এছাড়াও আপনার এই যে যে কন্ট্রোল সেন্টার আছে সেটা কিন্তু দেখতে একদম পরিবর্তন হয়ে গেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এর যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু অনেক কালারফুল হয়ে গেছে। এছাড়া আপনি যেই ব্যাকগ্রাউন্ডে থাকবেন এখানের মধ্যেও কিন্তু একটা মানে ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি ওই ধরনের পাবেন। আপনি যেমন এখানের মধ্যে হোম স্ক্রিনে যে ওয়ালপেপারটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার মতোই দেখাচ্ছে। এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনে যাই, এখন যদি আমি নোটিফিকেশন প্যানেলটা অর্থাৎ কন্ট্রোল সেন্টারটা অন করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানের মধ্যে কিন্তু সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এই জন্যে এটার যে মানে লুকটা আছে কিছুটা এই ধরনের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আবার যদি আমি হোম স্ক্রিনে যেহেতু একটি কালারফুল ওয়ালপেপার ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে যদি আমি আমার যে কন্ট্রোল সেন্টারটি খুলি তো এই ধরনের আমি দেখতে পারবো। আচ্ছা, মূলত হাইপার ওএস 3 ভার্সনের রেডমি টার্বো 4 প্রো ডিভাইসের জন্য এই ফিচার্সগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু নতুন নতুন ফিচার্স আছে। অলরেডি এই ভিডিওটি 30 মিনিট পার হয়ে গেছে, তো সেগুলো এই ভিডিওতে আর দেখানো যাচ্ছে না। আর অনেকের প্রশ্ন আছে এই আপডেটটি আমি আমার ডিভাইসে করব কিনা, তো আমি আপনাকে বলবো চোখ বন্ধ করে এই আপডেটটি করতে পারেন। কেননা আমি মোটামুটি 7 থেকে 8 দিন খুব সুন্দরভাবে ব্যবহার করে দেখলাম এই মানে রমের মধ্যে তেমন কোনো বাগ অথবা কোনো সমস্যা আমি কিন্তু লক্ষ্য করি নাই। এছাড়া ব্যাটারি ব্যাকআপের কথা যদি আপনারা বলেন, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু আগের থেকে আমার কাছে মনে হয়েছে যে ইমপ্রুভ হয়েছে। তবে একটা শর্ত আছে, অবশ্যই যেহেতু এটা একটি অ্যান্ড্রয়েডের মেজর আপডেট এবং সাথে হাইপার ওএস 2 থেকে 3-র আপডেট, তো মেজর একটা জাম্প হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ফোনটিকে মানে আপডেট দেওয়ার পর অবশ্যই ফ্যাক্টরি রিসেট কিন্তু দিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার ফোনের যে পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপটা আছে এটা কিন্তু আপনি ঠিক মতো পাবেন না। তো অবশ্যই আপনি ডেটার আগে ব্যাকআপ করবেন, তারপর ফোনটাকে আপডেট দেওয়ার পর ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। তো এই বিষয়ে আমার মানে চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সেখানেও করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন।